আমি না খাঁটি বাঙাল। মানে ঢাকার ময়মনসিংহ নিয়ে আমার জন্ম। হুম। তো মানে কেন জানি না মানে কোথাও না কোথাও আমার না মানে এই দেশীয়দের কিছু কিছু রান্না আমার বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক মানে আমি খেয়েওছি। মানে ইয়ে আমি যেটা করতে চাইছি সিজানো যেটা বলে আর কি, সরস্বতী পুজোর দিন না আগের দিন, যাই হোক আমি মানে ঠিক গুছিয়ে বলতে পারছি না, যে সিজানো যেটা মানে বাসি আর কি, আগের দিন করে পরের দিন খায় যেটা মানে এদিকার লোকেরা। তো ওইটা না আমার ভীষণ ভালো লাগে। আমি প্রথম প্রথম অনেক পেয়েওছি, খেয়েওছি। তা ওইটা স্বাদটা আমি জানি আর কি কীরকম হয় খেতে। তো যাই হোক আমার কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। তারপর ঠেকুয়া, ঠেকুয়া না ঠেকুয়া কি বলে বিহারিরা যে করে আর কি ছট পুজোতে, মানে কিছু কিছু জিনিস আছে আমার ভীষণ প্রিয় আর কি। তো তার মধ্যে এই সিজানো আমার না মানে এত এই ঠান্ডা পড়েছে, তো এটা একটা হেলদি খাবার কিন্তু ওয়েট লসের জন্য এটা কিন্তু ভীষণই হেলদি খাবার আর খেতেও স্বাদ। তো আমার খুব ইচ্ছা হলো খেতে হঠাৎ, তো আমি তাই বললাম যে আমাকে এই জিনিসগুলো এনে দিও তো, আমি বানাবো। কোনো দিন বানাইনি, কিছুই না, যেরকম সবাই করো, যারা করো, যারা আর কি এই সিজানোটা যাদের আর কি মানে ইয়েতে আছে যে খেতে হয় এদিকার লোকেরা বা আমি জানি না, আমার জানা নেই বাঙালরা কে করে না করে। তো আমার খুব ভালো লাগে এইসব জিনিসগুলো খেতে। তো আমি দেখেছি ইউটিউবে যে বা যারা বানাও আর কি, আমি ফেসবুকেও দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, যে যেরকম আমি দেখিয়েছি সেটাই করব, যে সেদ্ধ করে নেওয়া পুরো জিনিসটাই সেদ্ধ, খালি নামাবার আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে খেতে হয়, এটাই আর কি। তো আমিও করছি, মানে ইচ্ছে হলো হঠাৎই খেতে। তো যাই হোক এনে দিয়েছে আমাকে এই পালং শাক, গোটা আলু, বেগুন, তারপর এই যে শিম আছে, মানে কড়াইশুঁটি না মটরশুঁটি যাই হোক এই আছে। আর এই যে এখানে আমি ডাল ডাল ভিজিয়ে রেখেছি দু রকমের। তো যাই হোক এগুলো আমি এখন এখন করব না, আমি জাস্ট আমি দেখালাম। এবার এগুলোকে না আমি ভিজিয়ে রাখবো, মাটি মুটিগুলো সব নরম সফট হয়ে থাকবে, ভালো করে ধুয়ে আমি একটা গামলার মধ্যে এই শাকটা আর আলুটা ভিজিয়ে রাখবো। আর অন্যান্যগুলোতে অত মাটি লেগে থাকে না, এই শাকে বেশি মাটি লেগে থাকে আর এই আলুতে, নতুন আলু যেহেতু। তো এইগুলো আমি ভিজিয়ে রেখে দেবো, এখন ভালো করে ধোবো আগে কচলে কচলে, তারপরে ভিজিয়ে রেখে দেবো। তারপর মানে কুকারে দেওয়ার আগে তো আরও এক দুবার তিনবার ধোবো, যতক্ষণ আমার মন পছন্দ না হবে, যে বালি বালি যদিও একটু লেগে থাকে ভালো লাগে না, ওগুলো পেটে গেলেও তো ভালো না। তো ভালো করে ধুয়ে টুয়ে কুকারে বসিয়ে দেবো। তো আমি করব জিনিসটা রাতে, তো রাতে যখন করব তো তখন আমি আবার ব্লগ বানাবো। তো এখন আমি এগুলো ধুয়ে টুয়ে আমি কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিই, রাতে গরম গরম করে ওনাকেও দিয়ে আসবো আর আমিও খাবো। আজকে তো আমার খাওয়ার কিছু নেই, আজকে আমার ছেলেরাই এত এত পাঠিয়ে দিচ্ছে, রাতেও পাঠাবে বললো। আজকে আমি খাবো না, আমারটা রেখে দেবো, আমি কালকে খাবো আর ওনাকে দিয়ে আসবো। তো যাই হোক চলো, আমার ব্লগটাও বানানো হয়ে গেল। অনেক দিন কিছু বানাই না, অনেক কিছু আমার ইচ্ছা আছে। আমি মানে ফেসবুকে দেখেছি অনেকের অনেক কিছু, তো ওগুলো এক এক করে মানে ইচ্ছা আছে করে খাবার, বানিয়ে বানিয়ে করে খাবার। তার মধ্যে আমার নিজস্ব কিছু টিপস দেব, যে ওর মধ্যে আমি আমার জিনিস কী কী অ্যাড করেছি। তো অনেক কিছু ইচ্ছা আছে, আমি দেখে দেখেই বানাই, মানে এগুলো একটা রেসিপি আমার নয়। কিন্তু যাই হোক, তো শীতটা একটু কমলে পরে এগুলো আবার স্টার্ট করব, এই শীতের জন্য ইচ্ছা হচ্ছে না আর বানাতে। আমি একটু শীত কাতুরে আছি, লাগে আমার শীত লাগে, কিন্তু হ্যাঁ মানে স্কিনে লাগে। আমি যা মেনটেন করি, আমি ভিডিওতেও বলেছিলাম, তোমাদের খেয়াল আছে কি না জানি না, যে আমাদের হাতের কাছে জিনিস থাকে ওটা খেলে এতটুকুও ঠান্ডা লাগবে না। ওটা সত্যি সত্যি তাই, কথাটা আমি একদম ঠিক বলেছি, ভুল বলিনি। ওইটা মানে স্কিন অ্যাবজর্ব করে ভেতরে গিয়ে ঠান্ডা লেগে যে সর্দি কাশি হয়, জ্বর হয়, এগুলো লাগবে না, ওটার কথা আমি বলেছি। এমনি স্কিনে ঠান্ডাটা লাগবে, স্কিনে যেটা ওপরে ঠান্ডাটা লাগে ওটা লাগে, কিন্তু ভেতর অবধি যেটা অ্যাবজর্ব করে ঠান্ডা সর্দি কাশি, মাথা যন্ত্রণা, তারপর ওই ইয়ে জ্বর, এই সমস্ত ভেতর অবধি ঠান্ডাটা অ্যাবজর্ব করতে পারে না, মানে ভেতর থেকে বডিটা ইয়ে রাখে, গরম রাখে। হুম। আর যেটুকু লাগে ওপরে স্কিনে লাগে, ওটা এফেক্ট আসে না। তো চলো অনেক কথাই বললাম আমি। আস্তে আস্তে তো ঠান্ডাটা কমলে পরে আমি আস্তে আস্তে আবার প্রত্যেক দিন চাইবো, প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একটা দুটো ভিডিও ছাড়ার ইচ্ছা আছে এখন, কারণ নিজের খেতে গেলে আমার খাওয়াটাও হবে, আর জিনিসগুলো বানানো হবে, ব্লগটাও বানানো হবে, আর কিছু না।
তো চলো আমি রাতে যখন করব তখন আবার দেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। তো এই দেখো, আমি তখন বললাম যে চলো বাই রাতে দেখাবো, কিন্তু আমি কাজটা করেই আমি এখন বাই বলছি। এ দেখো আমি সমস্ত ভালো করে ধুয়ে নিয়েছি, মাটি মুটি সব কিছু পুরো, এই যে সব ভালোভাবে ধুয়ে পুরো একদম জল ভর্তি করে করে ভিজিয়ে রেখে দিলাম। রাত্রেবেলা করে গরম গরম দিয়ে আসবো। কুকারেই তো সেদ্ধ সেদ্ধ রান্না এটা। ব্যাস রাত্রেবেলা একদম অনেক রাতে করব। উনি তো আসে মানে ওই 11টা সময় আসে, তো সেই জন্য ওই তখন মোটামুটি 10:30 পৌনে 11টার সময় বসালেই আমার হয়ে যাবে, গরম গরম জিনিসটা পাবে। তো যাই হোক ওইগুলো করব। তো আর এমনিতে জানো তো সবজির নিয়ম কিন্তু তাই, কত রকম অ্যাসিড কত রকম পোকামাকড় থাকে। অন্তত রান্না করার প্রত্যেক দিনের কথাই আমি বলছি, সবজি কেটে যদি রান্না করার আধা ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখা যায় না, ওটা সব থেকে ভালো। বাজে জিনিসটা জল অ্যাবজর্ব মানে টেনে নেয়। তাই জন্য সবজি সবসময় ভিজিয়ে মানে কারুর হাতে সময় না থাকলে 10-15 মিনিট হলেও হয়, কিন্তু আধা ঘন্টা হলে সব থেকে ভালো হয়। আমি তো যখনই রান্না করি সবজি টবজি আমি মোটামুটি চেষ্টা করি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেওয়ার একদম। তার জন্য রাত্রেবেলা কেটে কুটে রাখবো, তাহলে সারা রাতে ভিজে থাকবে, তারপর আবার পরের দিন জল ফেলে ভালো করে ধুয়ে রান্না করো, ওটা সব থেকে বেটার হয়। আর গরমের দিনে শাক ভিজিয়ে রাখা যায় না, ওটা তো পচে যাবে, সেটা তো আছেই। শাকটা সঙ্গে সঙ্গেই করে নিতে হয়, কিন্তু কিছুক্ষণ মোটামুটি 10-15 মিনিটের থেকে আধা ঘন্টা হলে ভালো ভিজিয়ে রেখে ভালো করে মাটি মুটি ধুয়ে রান্না করাটাই বেটার অপশান, শরীরের জন্য ভালো। তো যাই হোক এটা আমার মনে হয়, আমার ইয়েটাই বললাম আমি, চিন্তাভাবনাটাই বললাম। তো ঠিক আছে আমি রাতে করব। তো চলো বাই, এখন খাবো, খিদে পেয়েছে। বাই। এই তো বন্ধুরা আমি আবার স্টার্ট করলাম এখন রাত্রেবেলা। এই যে আমি দিয়ে দিলাম ডালগুলো। আমার তো যেহেতু মানে কুকারটা ছোট, এই যে ছোট কুকার, তাই জন্য আমাকে ভাগে ভাগে করতে হবে, কিছু করার নেই। তো সুতরাং আমি ডালের সাথে এখন আমি অল্প অল্প করে সব কিছুই দিচ্ছি, তারপর নামিয়ে আবার বাকিটা আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, নিয়ে মিশিয়ে একটু নুন দিয়ে চিনি দিয়ে আমি ওটা একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? আমি করে নিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি দেখো আমার গোটা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আমি সর্ষের তেলও মিশিয়ে নিয়েছি এর মধ্যে। তোমাদের মতো অত সুন্দর হয়নি খেতেও আবার দেখতেও, আমরা তো এসব করিনি কোনো দিন, আমি তো করিনি কোনো দিন শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে, কেউ দিলে খেয়েছি, কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়েছিলাম, হলুদটা মনে হয় দেয় না, যাই হোক। আর কাঁচা সর্ষের তেল মিশিয়ে দিয়েছি, তো যাই হোক খেতে ইচ্ছে হয়েছে, তোমাদের মতো অত টেস্ট তো হয়ই নি, আমি একটু চেখেও দেখেছি। তোমরা মানে যার যেটা হয় আর কি। তোমাদের আলু পোস্ত বিউলির ডাল এগুলো ভীষণই ভালো করো গো তোমরা। তো যাই হোক আমি খেতে ইচ্ছে হলো বানালাম, একটু ভিডিও বানিয়ে নিলাম এই আর কি। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। কেউ গাল দিও না, আমার খেতে ইচ্ছে হয়েছে তাই বানালাম আর কি একটু, ঠিক আছে। আর বাকিটা রেখে দিয়েছি, এটা আমি ওনাকে দিতে যাব এখন। দেখার জন্য অনেক ধন্যবাদ, বাই, গুড নাইট।